বই ভালোবেসে বইয়ের সঙ্গে কাটিয়ে দিয়েছেন জীবন। রচনা করেছেন কবিতা, নাটক, প্রবন্ধ, অনুবাদ সাহিত্য। নিজের লেখায় বিদ্বেষ ও স্বৈরতন্ত্রকে রেয়াত করেননি। তবুও বুদ্ধদেবের সাহিত্য প্রতিভা তেমন কদর পায়নি। এই প্রতিবেদনে দেখুন অন্য বুদ্ধদেব ভট্টাচার্যের কথা। 1998 সালের কলকাতা বইমেলা। কদিনের মাথায় আচমকা ভয়াবহ আগুন লাগলো সেই আন্তর্জাতিক বইমেলায়। ময়দানের খোলা হাওয়ায় সেই আগুন দাবানলের চেহারা নিল। তারপর কিছুক্ষণের মধ্যেই সব পুড়ে ছাই। বইপ্রেমী মানুষের হাহাকার, কান্না সেদিন দেখেছে মহানগরী। ঘটনায়, আকস্মিকতায় প্রকাশক থেকে লেখক সকলেই হতবাক। কি হবে এবার? এই দুঃসময়ে সরকারি পরিকাঠামো ও আর্থিক সাহায্য নিয়ে বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পাশে এসে দাঁড়ালেন রাজ্যের তখনকার তথ্য ও সম্প্রচার মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ছাইভস্ম থেকে ফিনিক্স পাখির জেগে ওঠার মতো মাত্র 3 দিনের মধ্যেই বইমেলা আবার উঠে দাঁড়ালো। সবার কথা ভেবে বইমেলার সময়সীমা আরও 2 দিনের জন্য বাড়িয়ে দেওয়া হয়। রাজনৈতিক বিশ্বাস যাই হোক, শিক্ষিত ও সচেতন বাঙালি কোনোদিন ভুলতে পারবে না আপাতমস্তক ভদ্রলোক, কবি ও সাহিত্যিক বুদ্ধদেব ভট্টাচার্যকে। কারণ তার সহায়তাতে পুনর্জন্ম পেয়েছিল বাঙালির প্রাণের কলকাতা পুস্তক মেলা। লেখক হিসেবেও তাকে মনে রাখার কথা। আদ্যপান্ত বইপ্রেমী মানুষটির শিল্প, সাহিত্য, সংস্কৃতির প্রতি অনুরাগ ছিল সর্বজন বিদিত। বই ভালোবেসে বইয়ের সঙ্গে কাটিয়েছেন গোটা জীবন। কবিতা, নাটক, প্রবন্ধ, অনুবাদ, সাহিত্যের নানা শাখায় বিচরণ করেছেন। তবে আমাদের দেশের রাজনীতিবিদদের প্রতি অশ্রদ্ধা এমন পর্যায়ে পৌঁছেছে যে ব্যক্তি মূল্যায়নের ক্ষেত্রে চারিত্রিক গুণাবলী বা প্রতিভার যথার্থ কদর তারা পান না। ফলে অনেক রাজনীতিকের যথেষ্ট সাহিত্য প্রতিভা থাকলেও তারা তাদের প্রাপ্য সম্মান পাননি। একই কারণে কমিউনিস্ট নেতা বুদ্ধদেবের সাহিত্য প্রতিভা যে কদর পাবে না, সেটাই স্বাভাবিক। সাহিত্য চর্চা এবং সংস্কৃতি মনস্কতার জন্য তাকে কম বিদ্রূপ সহ্য করতে হয়নি। বলা বাহুল্য, তাঁর এইসব নিন্দুকদের অধিকাংশই একটি বিশেষ রাজনৈতিক শিবিরের তামাক খেতেন। অযাচিতভাবে এক সাংবাদিকও বুদ্ধদেবকে খাটো দেখাতে পারিবারিক পরিচয় টেনে তাঁকে বিপ্লবী আধা কবির বাংলা অনার্স পড়া ভাতুষপুত্র বলে আক্রমণ করেছিলেন। বাংলা সাহিত্যের অন্যতম প্রতিভাবান কবি সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে এমন অবান্তর উক্তি ভাবা যায়? এমন নষ্ট একটা সামাজিক রাজনৈতিক পরিবেশে বুদ্ধদেবের সাহিত্য শ্রদ্ধা পাবে না, জানা কথা। কিন্তু ঐতিহাসিকভাবে একথা অস্বীকার করার জায়গা নেই যে প্রেসিডেন্সি কলেজের বাংলা বিভাগের প্রাক্তনে বুদ্ধদেব ভট্টাচার্য ছাত্রজীবন থেকেই সাহিত্য চর্চায় নিবিড়ভাবে যুক্ত ছিলেন। তার পড়াশোনাও ছিল গবেষকের মতোই বিস্তৃত। মার্কস, এঙ্গেলস, লেনিন, মাইকোভস্কি, কামু, কাফকা, মার্কেজ থেকে রবীন্দ্রনাথ, মানিক, তারাশঙ্কর, বিভূতিভূষণ তিনি গুলে খেয়েছিলেন বলা যায়। চেনা ফুলের গন্ধ নামে কবিতার বই দিয়ে অনুবাদ সাহিত্যে জায়গা করে নিয়েছিলেন। লিখেছেন দুঃসময়, ইতিহাসের বিচার, রাজধর্ম, পোকা প্রভৃতি বেশ কিছু নাটক। মার্কেজের লেখা চিলিতে গোপনে ও বিপন্ন জাহাজের নাবিক অনুবাদ করেছেন। বুদ্ধদেবের সম্ভবত শ্রেষ্ঠ কাজ মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য নিয়ে আলোচনা গ্রন্থ পুড়ে যায় জীবন নশ্বর। তাঁর নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু, স্বর্গের নিচে মহা বিশৃঙ্খলা, দুপর্বে ফিরে দেখা গ্রন্থ জনপ্রিয়। মুক্ত চিন্তার অকুণ্ঠ সমর্থক বুদ্ধদেব লেখালেখিতে কখনো বিদ্বেষ ও স্বৈরতন্ত্রকে রেয়াত করেননি। ব্যুরো রিপোর্ট, ওয়ান বেঙ্গল।